নমস্কার বন্ধুরা, হাপুসুপুস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবারতী। আজকে আমি বানিয়ে ফেলেছি থোড়ের পাতুরি। সম্পূর্ণ নিরামিষ এই থোড় পাতুরি গরম গরম ভাতের সাথে তো অত্যন্ত সুস্বাদু লাগে। চলুন আজকে আমি কিভাবে থোড়ের এই পাতুরি সহজ সরল পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবে, আর আমার হাপুসুপুস চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। প্রথমে আমি একটা থোড় নিয়ে নিয়েছি। থোড়টার উপরের মোটা যে অংশর বা খোল থাকে সেটা ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নিতে দেখবেন ভেতরে একটা সরু অংশ আছে। এই সাদা সরু অংশটাই দিয়েই আজ রান্নাটা হবে। ওপরের এই মোটা খোলগুলো কাজে লাগবে না আমাদের, এগুলো ফেলে দিতে হবে। ভেতরের যে অংশটা সেইটা নিয়ে নিলাম ছাড়িয়ে। এবার গোল গোল করে কেটে নিচ্ছি থোড়গুলো, আর আঙুলের মধ্যে জড়িয়ে এই যে আঁশটা থাকে সেই আঁশটাকে ফেলে দেব এবং মিহি সরু করে থোড়টাকে আমি কেটে নিচ্ছি। কেটেই আমি সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দেব, না হলে কালো হয়ে যাবে। সেই জন্য জলের মধ্যে থোড়টাকে দিয়ে দিচ্ছি। এইভাবে সম্পূর্ণ থোড়টাকে আমি একদম কুচি কুচি মিহি করে কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার জল থেকে তুলে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে মিনিট 10 রেখে দেব। 10 মিনিট পর দেখবেন থোড় থেকে অনেক জল বেরিয়েছে। এবার জলটাকে আমি 2 হাতের তালু দিয়ে ভালো করে চিপে বার করে নেব। কিন্তু থোড়ের জল খাওয়াটা উপকারী। আমাদের আজকে রান্নায় এই থোড়ের জলটা লাগবে না, একদম ড্রাই হবে। যেহেতু আমি আজকে পাতুরি বানাচ্ছি সেই জন্য থোড়টাকে একদম জল ঝরিয়েই বানাবো। আমাদের থোড়টা একটু কচি ছিল, সেই জন্য আমি থোড়টাকে ভালোভাবে কুচিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। নুন হলুদ দিয়ে মাখানোর জন্য থোড়টা নরম হয়ে গেছে। অন্যদিকে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে। এটাকে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব, তাতে একটু সর্ষেটা নরম হয়ে যাবে। এবারে নুন আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে আমি সর্ষেটাকে বেটে নিচ্ছি। আর আমি থোড়টাকে একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সর্ষে বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেল কোড়া, সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর 2 চামচ সর্ষের তেল। এইভাবে সব উপকরণ মাখিয়ে আমি মিনিট 5 থোড়ের মধ্যে রেখে দিচ্ছি। এবার অন্যদিকে কলা পাতা আমি কেটে নিয়েছি। কলা পাতাগুলোকে আমি গরম জলের মধ্যে একটু তাতিয়ে নিচ্ছি। জলটা গরম করে কলা পাতাগুলো ওর মধ্যে দিয়ে দেবেন এবং জল থেকে তুলে মুছে নেবেন, এতে কলা পাতা ফাটবে না। এইবার থোড়ের মিশ্রণটা আমি 2 চামচ করে কলা পাতার মধ্যেখানে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নারকেল কোড়া, 1 চামচ সর্ষের তেল, আর একটা কাঁচা লঙ্কা। আর চারিদিক থেকে কলা পাতাটাকে মুড়ে একটা টুথপিক দিয়ে আটকে দিচ্ছি, যাতে মশলাগুলো বাইরে বেরিয়ে আসতে না পারে। এইভাবে কলা পাতাগুলো সব টুথপিক দিয়ে আমাদের মোড়ানো হয়ে গেছে। এবারে গ্যাসের মধ্যে একটা তাওয়া আমি গরম করতে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল।
সর্ষের তেলটা একটু যেই গরম হয়েছে তার মধ্যে আমি মোড়ানো কলা পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। কলা পাতা দিয়ে আমি একদিকটা 5 মিনিট মাঝারি থেকে কম আঁচে সেঁকে নেব এবং ঢাকা দিয়ে আমি সেঁকে নেব। একদিকটা মিনিট 5 হয়ে গেলে অন্য দিকটা আবার ঘুরিয়ে দেব। এইভাবে 10 থেকে 15 মিনিট কম থেকে মাঝারি আঁচে কলা পাতাগুলোকে আমি সেঁকে নিচ্ছি। কলা পাতাগুলো এরকম পোড়া পোড়া হয়ে গেছে দুদিকটা। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে আমি ঢাকা দিয়ে রাখব। তারপরে 5 থেকে 7 মিনিট পরে কলা পাতা থেকে আমি পাতুরিটাকে বার করে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। অত্যন্ত সুস্বাদু নিরামিষ এই থোড়ের পাতুরি আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, অত্যন্ত সুস্বাদু।